বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠেছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে ৩ বছরে ৩ সরকার প্রধানকে শপথ পড়ানো রাষ্ট্রপতি অধ্যায়ের সমাপ্তি হলো। রাজনৈতিক পট পরিবর্তনে সাবেক এই রাষ্ট্রপতি বরাবরই ছিলেন আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন শেষে রবিবার দুপুর 2:15টার দিকে বঙ্গভবন থেকে বিদায় নিলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে বিদায় জানান সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 75 বছর বয়সী শাহাবুদ্দিন। এর আগে তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার, পালন করেছেন জেলা জজের দায়িত্ব। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও রাষ্ট্রপ্রধান থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়িয়েছেন তিনি। চলতি বছরের 17 ফেব্রুয়ারি দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানকেও শপথ পড়ান। তবে 24-এর পট পরিবর্তনের পর বিভিন্ন সময় সাবেক এই রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় উঠেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে নির্ধারিত পেনশন, প্রয়োজনীয় নিরাপত্তা, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তিনি। প্রায় 3 বছর দায়িত্ব পালনের পর বঙ্গভবন ছেড়ে গেলেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্লেষকরা বলছেন, নির্ধারিত সময়ের আগে তার এই পদত্যাগ দেশের সাংবিধানিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে। এখন দৃষ্টি নতুন নেতৃত্বের অধীনে পরবর্তী সাংবিধানিক কার্যক্রমের দিকে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, বঙ্গভবন, ঢাকা।